আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 20 ঢাকাই মসলিন কাপড় প্রবন্ধ নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা প্রবন্ধটি পড়ি। মিলি বই পড়ে, মাঝে মাঝে পত্রিকা পড়ে। বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায়। আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে। মিলি খবরটি পড়ে। চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি। দৈনিক সকাল বিকালের খবর, ছোটদের পাতা। ফিরে এলো ঢাকাই মসলিন। বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন। এই কাপড় মিহি সুতায় বোনা হতো। মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত। মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। মসলিন শাড়ি আংটির ভেতর দিয়ে অনায়াসে গলানো যেত। মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল। শীতলক্ষ্যা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী। আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে। একসময় কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। মজার ব্যাপার হলো আবারও ফিরে এসেছে মসলিন। গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। মসলিন আমাদের ঐতিহ্য। এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, শব্দ অর্থগুলো পড়ি। মিহি, সরু বা সূক্ষ্ম। বিশ্ববিখ্যাত, দুনিয়া জুড়ে সুনাম আছে এমন। স্বচ্ছ, পরিষ্কার, নির্মল, গলানো, প্রবেশ করানো। এখানে অনুশীলনীতে দেখো 1 নাম্বার, যুক্তবর্ণ ভেঙে লিখি ও আরও শব্দ তৈরি করি। স্বচ্ছ, চয় ছ সংযুক্ত, চ যোগ ছ। কচ্ছপ, ইচ্ছা, খাচ্ছে। সূক্ষ্ম, ক্ষিয়ম, ক যোগ মূর্ধন্য ষ যোগ ম। লক্ষ্মী, ব্রাহ্মণ, তীক্ষ্ণ। শীতলক্ষ্যা, ক্ষীয়, ক যোগ মূর্ধন্য ষ, লক্ষ্য, ক্ষমা, ক্ষতি। বিজ্ঞানী, জ ইয়, বর্গীয় জ যোগ ইয়, বিজ্ঞপ্তি, বিজ্ঞানী, বিজ্ঞান। অঞ্চল, ইয় যোগ চ সংযুক্ত, ইয় যোগ চ, চঞ্চল, সঞ্চয়, মঞ্চ। কথাগুলো বুঝে নেই। 2 নাম্বার, ফুটি তুলা, এক ধরনের তুলা। চরকা, সুতা কাটার যন্ত্র। 3 নাম্বারে দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। পত্রিকা, বাবা রোজ পত্রিকা পড়েন। বিখ্যাত, নজরুল একজন বিখ্যাত কবি। কারখানা, কারখানায় বিভিন্ন জিনিস তৈরি হয়। প্রতিযোগিতা, আমি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছি। এবার দেখো 4 নাম্বারে মুখে মুখে উত্তর বলি ও লিখি। চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক, মসলিন কি? উত্তর, মসলিন হলো মিহি সুতার বোনা কাপড়। এটি খুব স্বচ্ছ ও শুকনো কাপড়। খ, মসলিনের সুতা কিভাবে তৈরি হতো? উত্তর, মসলিনের সুতা চরকা কেটে তুলা থেকে তৈরি হতো। গ, কারা মসলিনের কাপড় কিনতে আসতেন? উত্তর, আরব, ইরান, চীন থেকে বণিকরা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন। ঘ, মসলিন কেন হারিয়ে গেল? উত্তর, মসলিন কাপড়ের বাজার কারখানার কাপড় দখল করে নেয়। প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন হারিয়ে যায়। এরপরে দেখো 5 নং, ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের বাক্যের মিল করি। তাঁতি, বাম দিকের শব্দ মিল করি। তাঁতি, যিনি কাপড় বোনেন, যিনি। বণিক, যিনি বাণিজ্য করেন। বিজ্ঞানী, বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি। গবেষক, যিনি গবেষণা করেন। 6 নম্বরে দেখো ছবি দেখে বাক্য লিখি। ছবিতে দেখা যাচ্ছে একটি মসলিন কাপড় বোনা হচ্ছে। চলো আমরা বাক্য লিখি। ছবিতে মসলিন কাপড় বোনা দেখাচ্ছে। এটি একটি ঐতিহ্যবাহী কাপড়। মিহি সুতায় বোনা হয় এই কাপড়। শীতলক্ষ্যা নদীর তীরের তাঁতিরা ছিল মসলিন তৈরির কারিগর।